ভক্তির প্রবাহ সুরা ইয়াসিন মক্কায় অবতীর্ণ ধর্ম দয়াল আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কানে। ইয়াসিন আরবি অক্ষর গুপ্ত ভাষার কারণ সাহিত্য করার হেকমত বিজ্ঞান নিশ্চয় তিনি প্রকৃত বিজ্ঞানের একজন সরল রাস্তার উপর লন্ডায়মান সম্মানিত দয়াময় ইহার করুণ অবতরণ জাতিকে পুরুষে ভয় প্রদর্শন ভয় প্রদর্শিত হয় নাই তাহাদের সীতাগণ। সুতরাং তাহারাও অমনোযোগীগণ মাতৃর উপর তাহাদের বহুজন প্রমাণিত হয়েছে 60 বছর কতক্ষণ তাহারা না করিবে প্রত্যয়ন নিশ্চয়ই মোরা তাদের গলায় পড়াই শৃঙ্খল। সুতরাং ইহা পুরুষে পর্যন্ত শিবুর কাল কতক্ষণ তাহারা থাকিবে শিব উঁচু কাল। তাহাদের সম্মুখে মোরা করিব দয়াল আর তাহাদের সৎকাতে ফাঁসির কতক্ষণ তাহাদের মোরা জীব আবর্জনা আবরণ। সুতরাং তাহারা পারিবে না করিতে দর্শন। তুমি তাহাদের করো ভয় প্রদর্শন অথবা না করো তাহাদের ভয় প্রদর্শন তাহাদের উপর উভয় সমান। তাহারা না করিবে বিশ্বাস স্থাপন নিশ্চয় যে সতর্ক স্মরণ করে অনুসরণ আর দয়াময়কে নিশ্চয় যে সতর্ক স্মরণ করে অনুসরণ আর দয়াময়কে অযথায় করে ভয় ভীষণ। তাহাকে ছাড়া তুমি না পারো করাইতে ভয় প্রদর্শন অথবা ক্ষমার ও সম্মানিত প্রতিবাদ পুরস্কারের সুখবর তাহাদের প্রদান। নিশ্চয় আমরা নিজকে করি জীবন দান আর আমরা নিচে রাখি ভীষণ অন্তর তারা যাহা অগ্রে করে প্রেরণ আর তাহাদের ভিন্ন সদাচরণ আর প্রত্যেক কিছু হিসাব ইহাজ উন্নত মানের জীবনে মোরা নিচে রাখি পরিষদ আর প্রত্যেক কিছু হিসাব ইহাজ উন্নত মানের জীবনে মোরা নিচে রাখি পরিষ্কার রুকু বা বিরতি দূর আর তাহাদের কারণ আঘাত করেন বস্তু আসবের উদাহরণ যখন কৌতগণ তাহাদের করিলা আগমন আমরা যখন করিলাম তখন তাহাদের প্রতি দুইজন তবে তারা উভয়কে মিথ্যা বলিল কারণ অথবা শক্তিশালী করিলাম 2-3 অথবা তারা বলিল নিশ্চিত আমরা তোমাদের প্রতি ভূত করিত। তারা বলিল আমাদের নয় তোমরা মানুষ ব্যতীত নয় আর দয়াময় থেকে কিছুই না হয় কারণ তোমরা নয় ব্যতীত মিথ্যাবাদীগণ। তবে তাহারা বলিল মোদের প্রভু অবগত আমরা নিশ্চিত তোমাদের প্রতি প্রেরিত আর আমাদের উপর নয়তো পরিষ্কার বাণী পৌঁছানো রচিত। তাহারা বলিল তোমাদের সাথে অশুভ লক্ষণ আমরা আন্দাজ করেছি অনুমান সারি সারি সাথী উড়ে যাওয়ার কারণ যদি তোমরা না হয় সন্ত তোমাদের প্রস্তরিত আমরা করিব নিশ্চিত আর তোমাদের করিব স্পষ্ট আমাদের থেকে ভুগপূর্ণ শাস্তি অবশ্য। তাহারা বলিবে বলেন তোমাদের দুরন্ত ভাবনা হাসির স্বরূপ তোমাদের আপনা স্মরণ করার তোমরা কি নয় বরং তোমরা দাসিয়াত অমিত ব্যয়। আর এক ব্যক্তির শহর হইতে দূর দূরান্তর ঘুরায় আসিলে ঢুকে যায় কেউ বলিল হে দাসী আমার ধূতের অনুসরণ কর তোমরা তাহার করা অনুসরণ যে তোমাদের কাছে চায় না প্রতিদান আর তাহারাই সব প্রদর্শিত হন। পবিত্র কোরআনের 23 খণ্ড আর সূরা ইয়াসিনের 22 আয়াত শ্রবণ করুন। আর আমি কেন না করিব নাকি প্রথমবার করেছেন সূচনা আর তাহার প্রতি আমার হবে ফিরে যাও না। আমি কি ধরিব তাহাকে ছাড়া দেবতাগণ ভয়ানয় যদি ভয়ানয় ইচ্ছা করেন আমাকে দুঃখে খতন অবশ্য তাহাদের সুপারিশ শীত অনুমোদন কিছুই আমায় না করিবে ধন্যবাদ। আর তাহারা না আমায় করিতে পারে পরিত্রাণ নিশ্চয় আমি তখন পরিষ্কার ভ্রান্তিতে হইব পতন। নিশ্চয় আমি তোমাদের প্রভুতে করি প্রত্যয়ন আর ততক্ষণ তোমরা আমায় করো শ্রবণ। তাহাকে বলা হইল প্রবেশ করার সর্ব উদ্যান। সে বলিল হে হায় আমার জনতা যাক যদি হইত অবগত ইহার সাপ
আমার প্রভু আমার করেছেন ক্ষমা মাছ ধরার, আর আমার পেয়েছেন সম্মানিত দিন সাপ। আর তাহার জাতিকে ইহার কারণ আকাশ হইতে করে নাই অবতরণ কোন সেনাগণ, আর এমন আমরা না হই অবতরণ কারিগণ। আর না ছিল ব্যতীত বিকট চিৎকার, তাহারা তখন অপভোগ হইল ভস্ম নিস্তব্ধতার। তাহারা তখন হইল ভস্ম নিস্তব্ধতার। সে হাল আক্ষেপ উপন্যাস নান্দার, তাহাদের প্রেরিত গণের কেহ হয় নাই। সে হাল আক্ষেপ উপন্যাস নান্দার, তাহাদের প্রেরিত গণের কেহ হয় নাই আগত। তাহাকে তাহারা উপহাস করাত। তাহারা কি দেখে না মোরা করেছি ধ্বংস, তাহাদের পূর্বে জনগণের কত বংশ, তাহাদের প্রতি কখন তাহারা না করিবে প্রত্যাবর্তন। আর এই যে তাহারা সকল একমাত্র, আমাদের কাছে করা হইবে উপস্থিত একাত্র, রুকু বা বিরতি দিন। আর তাহাদের কারণ মৃতভূমির নিদর্শন, ইহাকে মোরা করি উজ্জীবন, আর ইহা হতে মোরা শস্য দানা করি বহিষ্করণ। ততপর ইহা থেকে তাহারা করে রক্ষণ, আর ইহাতে মোরা করি খেজুর ও আঙ্গুর উদ্যান, আর ইহার মধ্যে প্রস্রবণের ধারা মোরা করি প্রবহমান। ইহার ফল ফলাদিতে তাহারা করিতে ভক্ষণ, আর তাহাদের হাত ইহার করার নন, তবে তাহারা কি ধন্যবাদ করিবে না দাপন। আর তাহার পবিত্র প্রশংসা ও কীর্তন, যিনি ইহার সকলে জোড়ায় করেন সৃজন, ভূমি থেকে করেন উৎপাদন, আর তাহাদের আপন, আর যাহাতে তাহারা অবগত না। আর তাহাদের কারণ রাত্রি নিদর্শন, ইহা থেকে দিন টেনে জোড়াইলাম, ইহা থেকে দিন টেনে ছড়াইলাম। অতঃপর তাহারা তখন অত্যাচারিত আধারিগণ, আর সূর্য ইহার অবস্থান প্রবহমান, শক্তিমান বিজ্ঞজন করেন নিয়ন্ত্রণ, আর চন্দ্র ইহা করি মোরার নিয়ন্ত্রণ। দাঁতে দাঁতে অবতরণ এ পর্যন্ত হয় যেমন শুষ্ক পুরানা আটি খেজুর অর্জুন। আর সূর্য ইহার করে গতিবেগ উচিত নন, চন্দ্রকে ধরে আর অতিক্রমণে রাত্রি দিনকে নন। আর প্রত্যেকে মুক্ত ভবনে করে কীর্তন বিচরণ। আর তাদের কারণ নিদর্শন, এই যে আমরা করেছি মহৎ নৌকায় ভর্তি করে তাহাদের পরিবার পরিজন, আর ইহার অনুরূপ তাহাদের কারণ আমরা করেছি তাহারা করিবে আরোহণ। আর যদি মোরা চাই তাহাদের জলে ডুবাই, তবে তাহাদের সাহায্যে কোন সরকার না ঘুরে, আর যে কেহ না তাহাদের সবাইতে পারে, আর কেহ না তাহাদের সবাইতে পারে। আমাদের থেকে ব্যতীত কৃপা সিদ্ধান্ত আর উপকার এক নির্দিষ্ট সময় পর্যন্ত। আর বলা হয় যখন আমার তাহাদের কারণ তোমাদের সম্মুখে যাহা, আর তোমাদের ভরসাতে যাহা ভয় করো, তাহা হয়তো তোমাদের বর্ষিত হবে কৃপা। আর তাহাদের করে নাই আগমন নিদর্শন থেকে তাহাদের প্রভুর কোন নিদর্শন, কিন্তু ইহাই তাহারা ছিল মুক্তিরে আপত্তিকারীগণ। আর তাহাদের কারণ বলা হয় তখন তাহা থেকে কর খরচ বিতরণ, আল্লাহ তোমাদের যে খাদ্য করেন প্রদান। যাহারা বিদ্রোহীগণ তাহারা বলে তখন তাহাদের কারণ তাহারা করে প্রত্যয়ন। আমরা কি তাহাকে করাইব ভক্ষণ, যাহাকে আল্লাহ খাওয়ান যদি করেন ইচ্ছা পোষণ। এই যে তোমরা কিন্তু পরিষ্কার ভ্রান্তির মতন। আর তাহারা বলে এই তখন এই সমর্থন, যদি তোমরা সত্যবাদীগণ, তাহারা অপেক্ষা করে না আর করে বিতর্ক বসন, কিন্তু বিকট বজ্রধ্বনি তাহাদের করে ধারণ। অতঃপর তাহারা উপদেশ প্রদানে সামর্থ্য নন, আর তাদের পরিবারের প্রতি করিবে প্রত্যাবর্তন। রুকু বা বিরতি চার, আর সিংহায় ফুৎকারে, তবে তাহারা যখন সমাধি থেকে, আর সিংহার ফুৎকারে, তবে তাহারা যখন সমাধি থেকে তাহাদের প্রভুর প্রতি দৌড়ে আয়ন। তাহারা বলিবে হে আমাদের ধিক্কার, কে উঠাইল মোদের হইতে আমাদের স্বপ্নাগার। এই যে জরাময়ের শপথ আর সঠিক প্রেরিত গণ, এই যে এক বজ্রগর্জন অপভয়, তাহারা যখন
একত্র আমাদের সদন উপস্থিত হাজরিগণ। অথবা সেই দিন কোন আত্মার কিছুই না করা হলো অত্যাচার। যে কর্ম তোমরা করেছ সাধন, তাহা ব্যতীত না দেওয়া হবে প্রতিবাদ। নিশ্চয়ই স্বর্গের সাথীগণ সেই দিন ফলভোগে গর্বে করিবে বিলাস আনন্দ মাতন। তাহারা ও তাহাদের স্ত্রীগণ ছায় উঁচ পালকের উপর রয় তাকিয়া হেলার, তথা তাহাদের কারণ ফলাদি ফল, আর তাদের কারণ তাহারা যাহা ইচ্ছা করিবে চয়ন। দয়াময় প্রভু থেকে হবে শান্তির বসন, আর ঐক্য পৃথক হয়ে যাও হে পাপীগণ। হে আদম সন্তান, আমরা কি করি নাই তোমার প্রতিজ্ঞা ফল? হে আদম সন্তান, আমরা কি করি নাই তোমাদের প্রতিজ্ঞা ফল, যেন তোমরা না করো শয়তানের পূজা পার্বণ। নিশ্চয় সে প্রকাশ্য দুশ্মন তোমাদের কারণ। আর এই যে আমারই কর সেবা যতন, ইহাই রাস্তা সরল প্রতিষ্ঠমান দণ্ডায়মান। আর তোমাদের থেকে দল অপুরন্ত বাস্তবিক হয়ে গেছে অধিক বিভ্রান্ত, তবে হবে নাকি তোমরা বুদ্ধিবন্ত। এই সেই অগ্নি জলদগ্ধ, ইহা যাহাতে তোমরা হও প্রতিজ্ঞাবদ্ধ, ইহাতে ঐক্য জলে পুড়ে হও দগ্ধ, যে তোমরা শীতে মত বিরুদ্ধ। তাহাদের মুখের উপর স্থির করিব মোরা ঐক্য, আর তাহাদের হাত মোদেরে বাক্য বলিবে শুদ্ধ। আর তাহাদের মদদ্বয় সাক্ষী দেওয়ার হয়, যেহেতু অর্জন করেছিল তাহারা ইহার নয়। যদি করি মোরা ইচ্ছা পোষণ, অবশ্য তমসাচ্ছন্ন করি মোরা উপর তাহাদের নাম অথবা রাস্তা অতিক্রমণে, তবে কিভাবে দেখিবে নয়নে। আর আমরা যদি করি ইচ্ছা পোষণ, অবশ্য উপর তাহাদের ঘর অবস্থান, আমরা তাহাদের করি অবসবদন, অথবা সামর্থ্য না হইত করিতে প্রস্থান, আর না ফিসে চলন ফিরে প্রত্যাবর্তন। রূপু বা বিরতি ভাব, আর যে কেহ তাহার মোরা করি দীর্ঘ জীবন, সৃজনে অনিষ্ট করে তাহাকে করি মোরা কুব্জ খঞ্জন, অথবা তোমরা কি করন না বুদ্ধি ধারণ। আর তাহাকে কবিতা মোরা দিই নাই প্রশিক্ষণ, আর ইহা উচিত নয় তাহার কারণ। এই যে ইহা জিকির স্মরণ, স্পষ্ট কোরআন পঠন। যে কেহ চিন্তা প্রাণ করিতে ভয় প্রদর্শন, আর বিদ্রোহীদের উপর বাক্য হইল সত্য প্রমাণ, অথবা তাহারা কি করে না দর্শন। এই যে মোদার কর্ম করে তাহাদের কারণ, আমরা করি চতুষ্পদ পশু সৃজন, অথবা ইহাতে তাহারা আরেক সত্যবান। আর ইহাকে আশ্রিতা করি মোরা তাহাদের কারণ, অথবা ইহাতে তাহাদের বহু বহৎ আরোহণ। আর ইহা হইতে তাহারা করে বক্ষণ, আর ইহাতে আছে তাহাদের কারণ উপকার আর পানীয় পান। আর ইহাতে আছে তাহাদের কারণ উপকার পানীয় পান, তাহারা কি করিবে না তৃপ্তি প্রকাশন। আর তাহারা ধারণ করে আল্লাহ ছাড়া দেবতা, যেন তাহারা পাইতে পারে সাহায্য সহায়তা। তাহারা সামর্থ্য নয় তাহাদের সাহায্য করার, আর তাহারা সৈন্যগণ তাহাদের হাজির করার কারণ। অতঃপর তাহাদের বসন যেন তোমায় না করে ক্ষুণ্ণ মন। নিশ্চয়ই তাহারা যাহারাকে লুকাইত, আর তাহারা যাহা করে প্রকাশিত আমরা অবগত। অবগত মানুষগণ করে না দর্শন। এই যে এক বিন্দু সূত্র থেকে তাহাকে মোরা করি সৃজন, অতঃপর সে প্রকাশ্য ঝগড়াকারী তখন। আর সে আমাদের জন্য হানে উদাহরণ, আর ভুলে যায় তাহার জন্মজন। বলে হার আর সেই বিগলিত গলন, কে করিবে জীবিত জীবন। বল যিনি ইহার দিবেন প্রাণ, যিনি প্রথমবার ইহা করেন পত্তন। আর সকল সৃষ্টিতে তিনি অভিজ্ঞ বিদ্যার, যিনি করেন তোমাদের কারণ সবুজ বৃক্ষ দাবানল আগুন। তবে তোমরা তখন ইহাই কর আলো প্রজ্বলন। আকাশ ও ভুবন যিনি করেন সৃজন, ইহাদের উপর করিতে অনুরূপ সৃজন। তিনি কি শক্তিমান নন? হ্যাঁ, আর তিনি সৃজনে অভিজ্ঞ বিদ্যা। তাহার কোন আদেশ কর্ম কিছু যখন তিনি করেন ইচ্ছা পোষণ, একমাত্র ইহার কারণ বলা হয় হয়ে যাও এই ইহা তবে যায় হোক। সুতরাং কীর্তন হোক
তাহার গুণগান, তাহার হাতে সকল কিছুর বাদশাহী রাজত্ব, তাহার প্রতি ফিরে যায় তোমার গতি।